16 জন। ওকে, তারপরে দেখেন আমরা এতক্ষণ যা দেখলাম সেটা কি গুগল ডক্সের মাধ্যমে কিভাবে সিগনেচার তৈরি করব। আর আপনারা যদি একটা প্রফেশনাল সিগনেচার তৈরি করতে চান তখন আপনাদেরকে মাস্ট দ্বিতীয় অপশন হচ্ছে HTML সিগনেচার। এই HTML সিগনেচারটা আমাদের মাস্ট লাগবেই। তো এখন আমি দেখাবো, দেখেন এই জিনিসটা টেমপ্লেটটা দেখতে গর্জিয়াস লাগতেছে না? অনেক গর্জিয়াস লাগতেছে। তো এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, কিভাবে ইউজ করব এখানে আমি আপনাদেরকে শেখানোর আগে কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে এখানে লেখা আছে কি হাউ টু ক্রিয়েট HTML সিগনেচার, কিভাবে HTML সিগনেচার তৈরি করব। তারপরে হাউ টু ডিজাইন HTML সিগনেচার, ডিজাইন কিভাবে করব। হাউ টু সেট আপ HTML সিগনেচার, কিভাবে সেট আপ করবো, এখানে কিন্তু কাজ আছে, সেট আপ করার অপশন আছে। ওইটা কি স্যার দেখাইছিল? আচ্ছা, তা এরপরে আমাদের আছে হাউ টু ব্র্যান্ডিং ইউর কোম্পানি, কিভাবে কোম্পানিকে ব্র্যান্ডিং করবেন। ওকে ফাইন, আমি কিচ্ছু করব না, আমি HTML সিগনেচারে আসবো। আসার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমি একটা লিঙ্ক সেট আপ করে দিয়েছি নিচে, ইমেল সিগনেচার টেমপ্লেট। এই যে লিঙ্কটা আছে HTTP থেকে, এটা পুরোটাকে আপনারা নর্মালি কপি করবেন, কিচ্ছু করতে হবে না, জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনারা যাবেন কোথায়? আপনারা সরাসরি যাবেন হচ্ছে আমাদের, এটাকে ডিলিট করে দিই, আপনারা সরাসরি যাবেন হচ্ছে গুগলে গিয়ে Ctrl+V দিয়ে লিঙ্কটা পেস্ট করবেন। আমি যেভাবে দেখি সেমভাবে কাজ করবেন, এলোমেলো করবেন না। এই আমাদের লিঙ্কটা যদি আমি পেস্ট করার পরে আমি একটা ওয়েবসাইট পাবো। আমরা একটু ওয়েট করলে আমরা একটা ওয়েবসাইট পাবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের টেমপ্লেটগুলো ডিজাইন করতে পারবো। ওকে, আমার ওয়েবসাইটে আসছে। এই যে ওয়েবসাইট আছে না, সবাই অ্যাকসেপ্ট অল কুকিজ দিয়ে দিবেন। ঠিক আছে, দেন এই ওয়েবসাইটটার নাম হচ্ছে মেইল সিগনেচার্স। এর মাধ্যমে আপনি সিগনেচার তৈরি করতে পারবেন। এখন এই ওয়েবসাইটের কিছু কাজ আছে, উপরে যে আমাদের কাজগুলো আছে না, এখানে কোনো টাচ করব না, আমরা একটু নিচে আসব। একটু নিচে আসার পরে আমাকে বলছে টিপস অ্যান্ড গাইডস, আমি গাইডলাইন সম্পর্কে আমি ওদের গাইড একটা নিতে পারবো। ওকে, আমি এরপরে আছে আমাদের সিগনেচার টুলস, এদের সিগনেচার করার জন্য যে টুলসগুলি আছে ওইগুলো এখানে আছে বলতেছে, আমি এখানেও যাব না। তারপরে বলতেছে যে সিগনেচার টেমপ্লেট, এখানে টেমপ্লেট আছে যেগুলো ইউজ করে আমি একটা সিগনেচার তৈরি করতে পারি। তারপরে আছে আমাদের সিগনেচার জেনারেট, এখান থেকে আপনি সম্পূর্ণ নতুনভাবে নিজের মতো করে একটা সিগনেচার জেনারেট করতে পারবেন। তো আমি কি করব, আমি হচ্ছে সিগনেচার টেমপ্লেটে ক্লিক করব। আমি কিন্তু টেমপ্লেট ইউজ করব। এখানে আসার পরে আমি সিগনেচার টেমপ্লেটে ক্লিক করব। সিগনেচার টেমপ্লেটে ক্লিক করার পরে আমি একটু নিচের দিকে হুবার করব। নিচের দিকে হুবার করার পরে দেখেন এখানে কিন্তু আপনারা কিছু টেমপ্লেট দেখতে পারবেন। তারপরে যদি আরও টেমপ্লেট দরকার পড়ে তখন লোড মোর টেমপ্লেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আরও অনেকগুলো কী পাবেন, আরও অনেকগুলো টেমপ্লেট পাবেন। এখান থেকে আপনার যে টেমপ্লেটটা পছন্দ হয় ওই টেমপ্লেটটা ইউজ করবেন। তো আপনারা বলেন আমি কোন টেমপ্লেটটা নিতে পারি? কাছেরটা নিব? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি একটু সুন্দর দেখে একটা টেমপ্লেট নিতেছি। আচ্ছা আমি একটু উপর থেকে আসি, দেখি কোনটা নেওয়া যায়, যেইটার মধ্যে সবচেয়ে বেশি তথ্য আছে ওইটা আমি নেব। ওকে, আমার আপাতত কোন টেমপ্লেটে নিব? আচ্ছা আমি এত কিছু দেখবো না, আমি হচ্ছে আপাতত আমি হচ্ছে কোনটা নিব, গাছেটা নিব, এটা নিতাম। ওকে ফাইন, আপনারা যেহেতু বলতেছেন আপাতত এইটাই নেই, তবে এইটাও নিতে পারে। এখানে দুইটা অপশন আছে, আমি এটা নিয়েই দেখাই। আচ্ছা এই টেমপ্লেটটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই টেমপ্লেটে ইউজ করব। তার জন্য আমি টেমপ্লেটে ক্লিক করার পরে আমি একটু নিচে আসব। এখানে তিনটা অপশন, একটা হচ্ছে এডিট সিগনেচার, আর একটা ডাউনলোড সিগনেচার, আর একটা হচ্ছে ডার্ক মোড প্রিভিউ। আমি কিন্তু এখানে এইটাতে ক্লিক করব না, না করে আমি ডাউনলোডও করব না। ডাউনলোড না করে আমি এডিট সিগনেচার এই ওয়েবসাইটে থাকা অবস্থায় আমি কি করব, আমার সিগনেচারটা এডিট করে নেব। আমি এখানে ক্লিক করব, এডিট সিগনেচারে ক্লিক করব। এডিট সিগনেচারে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমার কি করতে হয়েছে, আমার কিন্তু এখন এডিট করতে পারবো। এখানে দেখেন আপনি এখানে আসার পরে উপরে হচ্ছে চুজ ইমেল প্ল্যাটফর্ম, এখানে আউটলুক দেওয়া আছে, এখানে কোনো কিছু করতে হবে না। আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেওয়া আছে যে এন্টার সিগনেচার ডিটেলস, এখান থেকে শুরু। প্রথমে কি আছে, পার্সোনাল ডাটা, তারপরে কোম্পানি ডাটা, এরপর আছে গ্রাফিক্স, ডিসক্লেইমার, টেক্সট, স্টাইল এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই যেগুলোই আছে এইগুলোই হচ্ছে এখানে সেট করা আছে। তো আমি এখানে যা কিছু করে এখানে অটোমেটিকলি চেঞ্জ হবে। কিভাবে, আমি দেখে এখানে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবো। আমি দেখে কীভাবে করবেন। প্রথমে যদি আপনারা পার্সোনাল ডাটার মধ্যে ক্লিক করেন তখন কি পাইতেছেন, নাম পাইতেছেন, প্রথম এবং লাস্ট নেম। আমি আমার নামটা দিয়ে দিই, আমি আমার নামটা দিয়ে দিলাম। আমার এমনি সৌরভ, তারপরে হচ্ছে আহমেদ হবে,
দেন আমি আহমেদ দিয়ে দিব। আমার দেখেন উপরে নামটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমাদের কি আছে জব টাইটেল। এই জব টাইটেলের ভিতরে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি দিব হচ্ছে এসইও এক্সপার্ট। আমি কিন্তু এসইও এক্সপার্ট না? আচ্ছা, আমি দিয়ে দিব হচ্ছে এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট দেওয়ার পর তারপরে বলছে ইমেল দেওয়ার জন্য। তো আমি কি করব, আমি হচ্ছে একটা ইমেল দিয়ে দিব। আমি আপাতত হচ্ছে আমি আমার ওয়েবসাইটের ইমেলটা দিয়ে দিই, সমস্যা নাই। techit7510 এটা ছোট আছে gmail.com। এই জিমেলটা কোথায় বসছে আপনারা এখানে এডিট করবেন আর এখানে দেখবেন কোন জায়গায় বসে। তারপরে ফোন নাম্বার, তো আমি কি করব, এখানে হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে বলছে মোবাইল নাম্বার, আরেকটা নাম্বার আপনারা ইউজ করতে পারেন। তো আমি আর ইউজ করব না, শুধু একটা নাম্বারই রাখবো। আপনারা চাইলে আরেকটা নাম্বার ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি আরেকটা নাম্বার ইউজ করি না, হয় দেখতে খারাপ লাগতেছে। আমি আরেকটা নাম্বার আমার ইউজ করলাম। করার পরে দেন হচ্ছে আমার কিন্তু পার্সোনাল ডাটার ভিতরে আমার সব কাজ শেষ। দেন আমি ওইটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে তারপরে আসবো আমার কোম্পানি ডাটা। এই কোম্পানি ডাটার মধ্যে আমি এখন ক্লিক করব। ওকে, দেখেন আমি হচ্ছে এখন পার্সোনাল ডাটা ইনফরমেশন দেখাইলাম। দেখানোর পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কোম্পানি ডাটা। কোম্পানি ডাটা কি কি করা যায়। আমি যদি কোম্পানি ডাটার মধ্যে ক্লিক করি তখনই দেখেন আমার কি দেখাচ্ছে ওয়েবসাইট। এখানে দেখবো আমার ওয়েবসাইটটি কোথায়। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে আমি ক্লিক করে আমি জাস্ট আমার ওয়েবসাইটটা দিয়ে দিব। animalabout.com দেওয়ার পরে একটা জিনিস, এইটা দেওয়ার পরে তারপরে কি বলছে অ্যাড্রেসের ভিতরে এখানে কয়টা ইনফরমেশন দেওয়া আছে, দুইটা। একটা হচ্ছে আমাদের স্ট্রিট আর একটা হচ্ছে আমাদের সিটি। তো আমি কি করব, আমি লিখবো হচ্ছে কান্দিরপাড় কুমিল্লা, ঠিক আছে না? কান্দিরপাড় কুমিল্লা। তারপরে বলছে জিপ কোড এবং কান্ট্রি, যেভাবে লেখা আছে আমি এভাবেই করতেছি। তারপরে এখানে জিপ কোড কত কুমিল্লার 3500, তারপরে কমা দিয়ে স্পেস দিয়ে তারপরে কান্ট্রি বাংলাদেশ দেওয়ার পরে দেন হচ্ছে আমার এই ফিল্ডটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। তারপরে আমি এই ফিল্ডটাকে অফ করে দিব। তারপরে গ্রাফিক্সে আসি। এই গ্রাফিক্সের কাজ কি পারেন আপনারা, দেখানো হয়েছিল? ওকে, এখন হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখেন। এই গ্রাফিক্সের কাজ বলতে বোঝানো হয়েছে, আচ্ছা আমার যে এই ছবিটা আছে ব্যানারটা, তারপরে উপরে এই যে এটা কিন্তু একটা ছবি, এটা কিন্তু একটা ছবি, একটা লোগো। তো এইটা যে আপনারা চেঞ্জ করবেন, এই যে ব্যানারটা চেঞ্জ করবেন, এখন এখানে দেখেন আর একটা লোগো আছে। এই লোগোটা যে আপনারা দিবেন, তো ওই লোগোটা আপনারা কিভাবে দিবেন, এখানে হচ্ছে আপনারা সরাসরি কোনো ছবি আপলোড করতে পারবেন না, নিষেধ। সরাসরি যদি কোনো ছবি আপলোড না করতে পারেন তাহলে এই লোগোগুলো কিভাবে দিবেন, কোনো ওয়ে আছে লোগো দেওয়ার? তারপর আমি কি করব দেখেন, আমি এই লোগোটা দেওয়ার জন্য আমি গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করে আমার এখানে কয়েকটা লিঙ্ক আছে। প্রথমে বলছে ফটো ইউআরএল দিয়ে কি বোঝানো হয়েছে, এটা যদি আমি তুলে দেই তখন কিছু হয় না, Ctrl Z দিয়ে ফিরে আসব। তারপরে লগো ইউআরএল এখানে ক্লিক করে আমি তুলে তুলে দিয়ে দেখলাম যে এটা তো কিছু হয় না। এই তো না হয়েছে, তো Ctrl Z, আমার Ctrl Y দিই তো, আচ্ছা এখানে কিছু হয় নাই। তারপরে আমি কি করব, লগো লিঙ্ক ইউআরএল আমি দেখব যে কোনটা কাজ করে কিনা। দেন এইটাও কাজ করে না। তারপর আমি দেখব ব্যানার ইউআরএল, এখানে ক্লিক করে আমি যদি মাইনাস করে দিই, এখন কি হয়ে গেছে, আমার ব্যানারটা চলে গেছে। আমি Ctrl Z দিয়ে আমি ব্যানারটা ফিরে আনি। তো আমি কি করব, আমি চাচ্ছি আমাদের একটা ব্যানার ইউজ করব। আমার একটা ব্যানার আছে, আমি দেখাই। এই ব্যানারটা আমি ইউজ করব। এখান থেকে আমি আপনাদের ব্যানারটা দেখাই, সবাই একটু মনোযোগ। আমি যদি এই ব্যানারটা দেখাইতে যাই তখন আমি আসবো কোথায়, আমি আসবো হচ্ছে ফাইবার এসইও ক্লার্কের ফটোর ভিতরে হচ্ছে আমি এই ব্যানারটার কথা বলতেছিলাম, যে এই ব্যানারটা আমি দিতে চাচ্ছি। এই ব্যানারটা দেওয়ার আগে আমাকে একটা জিনিস করে নিতে হবে, সেইটা হচ্ছে আমি ব্যানারটার আমি একটা স্ক্রিনশট দিব, লাইট শট দিয়ে দেখি, লাইট শট দিয়ে করা যায় কিনা। আমি লাইট শট দিয়ে যদি আমি একটা স্ক্রিনশট এখানে দেই, স্ক্রিনশটটা দেওয়ার পরে দেন হচ্ছে আমি কিন্তু এখানে ছবি আকারে সেভ করব না, আমি সেভ করব কি আকারে, লিঙ্ক আকারে। দেখেন একদম বাম পাশে আপনি যদি আপলোড টু printscreen.com এখানে ক্লিক করেন তখন আপনাদেরকে এই ছবিটা যে স্ক্রিনশট দিতে আছেন এর একটা লিঙ্ক দিয়ে দিবে। আমি এই লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা কপি করার পরে দেন হচ্ছে আমি যাব হচ্ছে আমার স্লাইডে। এই স্লাইডে যাওয়ার পরে এই যে আমি এখানে হচ্ছে এটাকে রিমুভ করে আমি কি করব, Ctrl V দিয়ে আমার স্লাইডের আমি ছবিটা দিয়ে দিব। আমার কি আসছে ছবিটা এখানে,
ছবিটা আসে নাই। যেহেতু আমার ছবিটা আসে নাই, তার মানে এইটা দিয়ে এখন কাজ করলে আমার এখন নিবে না, অনেকে নেই, অনেকে নেই না। তো আমি এখন কি করব, আমি করব হচ্ছে এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি আপলোড দিব কিভাবে। এখন দেখেন আরেকটা পদ্ধতি দেখাই। আমি এখন কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আলাদা ওয়েবসাইটে যাব, সার্ভারে যাব, গিয়ে লিখবো হচ্ছে ইমেজ টু ইউআরএল। সবাই মনোযোগ, ইমেজ টু ইউআরএল। ইউআরএল দেওয়ার পরে কনভার্টার, এখানে কনভার্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে কোনো প্রথমে একটা ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এখানে বলছে যে আমি আমার ব্যানারের ছবিটা আপলোড এখানে দিতে পারবো, চুজ ফাইল। এখানে আপলোড দেওয়ার পরে দেন হচ্ছে আমি যাব কোথায়, আমার প্রোফাইলে যাব। আমি এখানে গিয়ে এসইও ক্লার্কে গিয়ে আমার যে ব্যানারটা আছে, এই যে ব্যানারটা, এই ব্যানারের ছবিটা আমি আপলোড দিব। আপলোড দেওয়ার পরে আমি কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করে দেখেন আমাকে একটা কোড দিয়ে দিছে, বিশাল বড় কোড। এই কোডটাকে জাস্ট কপি করে নিব। আমি একটু নিচে আসব, নিচে আসার পরে এখানে কপি করব, কোডটা বিশাল বড়, কপি করব। কপি করার পরে আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এই যে ব্যানারটা আছে, ব্যানারের ভিতরে কন্ট্রোল ভি দিয়ে যদি আমি পেস্ট করে দিই, তখন কি আমার ব্যানারটা পাইছি? দেখছেন সুন্দর না দেখতে? অনেক সুন্দরভাবে সেট হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে এরকমভাবে করে নিতে হবে। তারপরে হচ্ছে আমি যদি একটু নিচে আসি, তারপরে আমাদের ব্যানার দেওয়ার পরে আমাদের লোগো লিঙ্ক আছে, তারপরে এই যে আমাদের পিক্সেল ফটো ইউআরএল, এখানে যদি আমি একটা ফটো ইউজ করি, তখন আমি কি করতে পারবো, আমি একটা কাজ করি, এখান থেকে এটাকে আবার রিলোড দিয়ে বের হয়ে যায়, আমি একটা ফটো আবার নিয়ে আসি, দেখি ফটো দিয়ে এখানে করা যায় কিনা। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি যে কোনো একটা ফটো আমার নিয়ে আসছি, আমার এই ফটোটা নিয়ে আসি, আসার পরে এটাকে কনভার্ট করে নেব। কনভার্ট করার পরে আমি এখান থেকে লিঙ্কটা কপি করব। কপি করার পরে দেন হচ্ছে আমি দেখি ফটোর মধ্যে দিয়ে আমার লিঙ্কটা কাজ করে কিনা। দেখছেন কাজ করছে, আমার ফটোটা আসছে না? ফটোটা আসছে। তো এটা হচ্ছে আমার ফটোর মধ্যে দিয়ে দিলাম, তো আর কোনো কাজ নাই আশা করি। তো আমার ছবিটা দিয়ে দিলাম, তারপর আমার ব্যানারটা দিয়ে দিলাম। এই লোগোটা যে দিবেন, এই যে এখানে ক্লিক করলে হচ্ছে লোগোটা যদি চেঞ্জ করতে পারবেন। লোগোর একটা ইমেজ আপনারা এরকম আপলোড দিয়ে এরকম আনতে পারবেন না সবাই? আশা করি সবাই আনতে পারবেন। তো এই জিনিসটা আমি আর করবো না। এই জিনিসটা করার পরে আমাদের গ্রাফিক্সের কাজ শেষ। এই গ্রাফিক্সের কাজটা বুঝছেন সবাই? ওকে ফাইন। তারপরে আসবো হচ্ছে ডিসক্লেইমার। এই ডিসক্লেইমার হচ্ছে আমাদের এই যে নিচের যে ডেসক্রিপশনটা আছে না, ওইটা হচ্ছে ডিসক্লেইমার। তো আমি এখানে ক্লিক করবো। ক্লিক করে এই ডেসক্রিপশন আমার দরকার নাই, শুধু এটাকে আমি রিমুভ করে দিব। এটা রিমুভ করে দিলে অনেক সুন্দর লাগে না? অনেক সুন্দর লাগে। এটাকে রিমুভ করে দিব। এরপর আপনার যদি চান আপনার গিগ সম্পর্কে কিছু একটা লিখবেন, এখানে লেখে তারপর দিতে পারেন। তো ঠিক আছে, আমি ডিসক্লেমারটাকে রিমুভ করে দিব। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে স্টাইল। এই স্টাইলের ভিতরে কি আছে? এখানে 4টা কালার, 3টা কালার আছে। সবাই একটু মনোযোগ। এখানে 3টা কালারের ভিতরে প্রথম কালারটা আমি চেঞ্জ করব, দেখি আমার কি হয়, আমি দেখবো আমার কি হয়। দেন আমি এই কালারটা একদম গাঢ় নীল করে দেব। গাঢ় নীল করে দিলে কি হয়েছে? এখানে 2টা চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে আমার নামটা চেঞ্জ হয়েছে, আর একটা হচ্ছে আমার অ্যানিমেল অ্যাবাউট যে সাইটটা আছে, ওই সাইটটা চেঞ্জ হয়েছে। সবাই বুঝছি? এই কালারটা চেঞ্জ হয়েছে। তারপরে এই কালারটা ওকে। তারপরে হচ্ছে আমার আছে কালো কালার। তো এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে ওইটাকে আমি করে দিব কি, আমি যে কোনো একটা কালার করে দিই। এটাকে কি করব, কালোই দিব নাকি অন্য কোনো কালার দিব? সবুজ দিই, গাঢ় একটা সবুজ কালার দিই। আচ্ছা সবুজ, এরকম দিলাম, এরকম একটা সবুজ কালার দিলাম। দেখেন আমার কি কি চেঞ্জ হয়েছে। আমার মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে জিমেইল এবং অ্যাড্রেস, ওইগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখছেন? চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওকে ফাইন। তারপরে আমি কি করব, তারপরে এই যে আমাদের থার্ড ফ্রন্ট কালার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেখি এটাতে কোনো চেঞ্জ হয় কিনা। এটা কি চেঞ্জ হয়েছে? আমার এসইও যে লেখাটা আছে না, ওই লেখাটা চেঞ্জ হয়েছে। ওইটা হওয়ার পর দেন হচ্ছে আমি কি করব, ডান করে দিব। দেন হচ্ছে আমার ওকে, আমার কাজ শেষ। এখানে আমি যে এই যে লেখাগুলো লিখছি, এই লেখাগুলো কোন ফ্রন্টের মধ্যে আছে, আমার ফ্রন্টটা আমি সিলেক্ট করতে পারবো। এখানে এরিয়াল লেখা আছে, আমি যদি এখানে ক্লিক করি, যদি আমি অন্য টাইমস নিউ রোমান দিয়ে দিই, দেখেন আমার পুরো প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে না? পুরো প্যাটার্ন আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমি তাহমিনা যদি দিই, তখন এইটা এরকম। তো তাহমিনা না, তাহমা যে ফন্ট আছে, এটা আমি আপাতত ইউজ করি। আপাতত ইউজ করার পরে ডান। এখন আর কিছু করবো না। এরপরে কি স্টাইলে আর কিছু আছে? আর কিছু নাই, ওইটাকে আমি অফ করে দিব। অফ করার পরে তারপরে আসেন হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই যে নিচে লিঙ্কগুলো আছে, ওইগুলো সোশ্যাল মিডিয়া। আমি যদি সোশ্যাল মিডিয়া লিঙ্কে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসগুলো আছে, আপনারা এই ফেসবুকের ভিতরে কি লিখবেন? আপনাদের যে ফেসবুকের লিঙ্কটা আছে এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনাদের এটাকে কি বলে, টুইটার লিঙ্ক আছে দিয়ে দিবেন। তারপরে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন। আমাদের লিঙ্কডইন দিয়ে দিবেন, ইনস্টাগ্রাম দিয়ে দিবেন। এরপরে আপনার চাচ্ছেন যে আপনার যে এই যে টুইটার, ওইটাকে অফ করে দিবেন। তখন কি করবেন, এখানে ক্লিক করে লিঙ্কটা উঠাই দিবেন। আমার টুইটার চলে গেছে না?
চলে গেছে। আবার যদি চাই যে টুইটারটা ফিরে আনবো, তখন আবার টুইটারে CTRL Z, তখন কি করবেন, টুইটার লিঙ্ক দিয়ে দেবেন। আবার যদি দরকার পড়ে আপনি হচ্ছে পিন্টারেস্টে নিয়ে আসবেন, তখন আপনারা আপনাদের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমি আপাতত একটা কাজ করি, আমি আপাতত হচ্ছে https://www. তারপরে pinterest.com আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন কি পিন্টারেস্টের উপরে আসছে না, এই যে পিন্টারেস্টটা আসছে, আসার পর এই জিনিসটা আপনারা নিজের মতো করে নিতে পারবেন। ঠিক আছে, নিজের মতো করে এই জিনিসটা করে নেবেন। করার পরে আমি লিঙ্কটাকে অফ করে দিব। এখানে কিন্তু ক্লিক করলে কাজ করবে। ঠিক আছে, সবগুলোতে ক্লিক করলে কাজ করবে। এটা কিন্তু আমার ডাইনামিক, এটা ডাইনামিক, সবগুলো কাজ করবে। তো কাজ করলে আপনারা কি করবেন, আপনাদের যে গিগ আছে না, আপনাদের গিগের লিঙ্কটা হচ্ছে এখানে একটা আইকন আকারে, আপনাদের একটা আইকন আকারে এখানে সেট করতে পারবেন, যে কোনো একটা আইকন আকারে আপনাদের নিজের ইচ্ছা মতো করে আপনারা অনেকভাবে মার্কেটিং করতে পারবেন। মার্কেটিংয়ের কোনো শেষ নাই। ওকে, এই জিনিসটা করার পর আমার কি কাজ শেষ না, আর কাজ আছে? ওকে, আর কোনো কাজ নাই। আমাদের এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা এখন দেখতে কেমন লাগে, সুন্দর লাগে না? তো আমি একটা কাজ করব, আমি নাম্বার দিলাম, তারপরে আমার সব কিছু দিলাম। আমি শুধু একটা কাজ করবো, এখানে আমার অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে দিই। আমি আমার অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই। এখানে কি কি ছিল, হ্যাঁ আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই। আমি দিলাম আমাদের সদরের, দেন হচ্ছে এটা হচ্ছে 3400, আমাদেরটা হচ্ছে 3400। দেন এতটুকু করার পরে আমার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এখন কিভাবে ইউজ করব এই জিনিসটা আমি দেখাবো। এই জিনিসটা কিভাবে ইউজ করব, সবাই মনোযোগ। এখন যে জিনিসটা দেখাবো যে আমার কাজ সব ডান হয়ে গেছে। আমার কাজ সব ডান হওয়ার পরে আমি এই টেমপ্লেটটা কিভাবে ইউজ করব, আমি কিভাবে ইউজ করব, এখন আমি কি করব, এই যে অ্যাপ্লাই ইউর সিগনেচার, অ্যাপ্লাই ইউর সিগনেচারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে একটা কোড দিবে, যে কোডটা আমি ইউজ করব কপি। এই কোডটা কপির মধ্যে ক্লিক করে দেন হচ্ছে আমি যাব কোথায়, আমি আমার জিমেইলে যাব। আমি আমার জিমেইলে যাওয়ার পরে তারপরে এই জিমেইল থেকে আমি আমার সেটিং বাটনে যাব। এখানে ক্লিক করে আমি সেটিং বাটনে যাব। সেটিং বাটন থেকে তারপর হচ্ছে আগের মতোই সেম, এর জন্য হচ্ছে আমি নতুন একটা নাম ক্রিয়েট করব। আমি নিচে আসব, সিগনেচার আসব। সিগনেচার আসার পরে আমি নতুন একটা ক্রিয়েট আর নিউর ভিতরে ক্লিক করে আমি শুধু এখানে একটা নাম দিয়ে দিব। আমি শুধু এতটুকু নাম দিয়ে, যেন অন্য নামের সাথে না মিলে, আমি এমডি সৌরভ দিয়ে তারপরে হচ্ছে নিচের নামগুলো আমি সিলেক্ট করে দিব। এমডি সৌরভ, নিচের নামগুলো সিলেক্ট করার পরে তারপরে এখানে কি করব, আমার যে কোডটা আছে কোডটা পেস্ট করে দেব। আমি কিন্তু কোড পেস্ট করছি, আমার সব কিছু আসছে না, সব কিছু কিন্তু আইসা পড়ছে। দেন এখানে আসার পরে তারপর আমি নিচে আসব। নিচে আসার পরে আমি হচ্ছে সেভে ক্লিক করব, সেভ চেঞ্জ। এখন কি দেখাচ্ছে, আমার দেখাচ্ছে যে দ্য সিগনেচার ইজ টু লং, প্লিজ ট্রাই এ শর্টার সিগনেচার। আমি কিন্তু আপনাদের আপলোড দিয়ে দেখাইতাম না, কেন দেখাইছি, এই জিনিসটা দেখানোর জন্য। এখানে বলা হয়েছে যে আপনার যে সিগনেচারটা আছে ওই সিগনেচারটা বিশাল বড় হয়ে গেছে, দেন হ্যাঁ ওইটাকে শর্ট করে নিয়ে আসতে হবে। তো এই যে আপনার ইউআরএলটা আছে অথবা সিগনেচারটা আছে এটা বড় আছে, কিভাবে শর্ট করবেন ওইটাকে আমরা জানি, ওইটা জানি না। আমি আপনাদের প্রবলেমটা এখন ধরাই দিই। আসলে এটা কোনো শর্ট করার কোনো সিস্টেম না। এইটার প্রবলেমটা হয়েছে, আমি যখন আমার সিগনেচারটা তৈরি করছিলাম, আমি একটু যদি ব্যাক করি আমি আমার সিগনেচারটা দেখতে পারবো। আচ্ছা, আমি যখন আমার সিগনেচারটা তৈরি করছিলাম ওই সিগনেচারের মধ্যে আমি যে আমার ইমেজটা ইউজ করছিলাম এবং আমি যে আমার ব্যানারটা ইউজ করছিলাম, তার জন্য কোথায় গেছিলাম, তার জন্য এই যে কপি, এখান থেকে যে অ্যাটাটাস এই যে ওয়েবসাইটটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করছিলাম না, ওই লিঙ্কটা কন্ট্রোল এ দিয়ে কপি করছিলাম। দেখেন এই লিঙ্কটা কিন্তু বিশাল বড়। এই লিঙ্ক যদি আমি ইউজ করি আমার সাইটের মধ্যে অথবা আমার ছবির মধ্যে অথবা ব্যানারের মধ্যে, তখন কিন্তু আমার যে ব্যানারটা তৈরি করব, আমার টেমপ্লেটটা তৈরি করব, ওই টেমপ্লেটটা সাপোর্ট করবে না, বলবে এখানে কিন্তু বিশাল বড় লিঙ্ক, দেখেন কত বড় লিঙ্ক, তো এত বড়টা সাপোর্ট করবে না। তাই আমাকে বলতেছে আপনার যে ইমেজটা আছে ওই ইমেজটাকে যে কনভার্ট করছেন ইউআরএলে, তো এই ইউআরএলটা না নিয়ে আপনারা ভালো একটা ওয়েবসাইট থেকে ইউআরএলটা নেন, যে ইউআরএলটা সংক্ষিপ্ত হবে, সংক্ষিপ্ত হবে আপনি ইউজ করতে পারবেন। তখন আমি কি করব, সংক্ষিপ্ত ইউআরএল যদি আমি নিতে পারি তখন আমার এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। বুঝছি সবাই? হ্যাঁ, গুগল ড্রাইভে নিয়ে করলে হবে, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে মোট কথা হচ্ছে আমার ছবির কি লাগবে, ছবির লিঙ্ক লাগবে।
এখন যে কোনো ওয়েতে আপনারা করেন না কেন, এই ছবির লিঙ্ক দিয়ে দেন হচ্ছে আপনারা এরকমভাবে একটা সিগনেচার তৈরি করতে পারবেন। তো আমি আজকে যে সিগনেচারটা দেখেছি ওই সিগনেচারটা কি সবাই পারবেন এরকমভাবে পারবেন। তবে আপনারা একটা কাজ করবেন, আপনাদের যে ছবিটা আছে এবং যে আপনাদের লোগোটা আছে, লোগো এবং হচ্ছে আমাদের ব্যানার, এই জিনিসটা আপাতত না দিয়ে দেন হচ্ছে আপনারা কি করবেন, শুধু লেখা দিয়ে সেট আপ করেন। আর এই জিনিসটা হচ্ছে কোন সাইট থেকে আমরা হচ্ছে ইমেজ টু ইউআরএল কনভার্ট করলে আমি এই জিনিসটা সঠিকভাবে বসাইতে পারবো, ওইটা আমি আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তাহলে আজকে আমি শুধু এতটুকু রাখলাম যে HTML সিগনেচারের মাধ্যমে এই যে ওয়েবসাইটটি ইউজ করে HTML সিগনেচারের মাধ্যমে কীভাবে হচ্ছে একটা HTML সিগনেচার করবেন। আশা করি এই জিনিসটা সবাই ক্লিয়ার। ওকে, কারো কোনো কোয়েশ্চন থাকলে আমাকে করতে পারেন এখন।